এম প্লাস 1/m সমান কত, m প্লাস 1/m সমান কত। এখানে আমরা m এর মানটা এবং প্লাস 1/m এর মানটা বসিয়ে দিব। m এর মানটা আমরা কত পাইলাম এখানে √3 প্লাস √2, আর 1/m এর মান √3 মাইনাস √2। তাহলে √2 কাটা, মাইনাস √2 এবং প্লাস √2 কাটা। যদি সিমিলার কখনো কিছু পাওয়া যায় এবং চিহ্ন বিপরীত হয় তখন কাটাকাটি করা যায়। ওকে, তাহলে এখানে √3 এখানে √3 যোগ করলে কত হবে, তো সেটা বোঝার আগে আমরা এটা বুঝি। a প্লাস এ যদি সদৃশ পদ হয় তাহলে সংখ্যা সহগগুলো যোগ হয়। কোনো কিছু সহগ নাই মানে 1 আছে, এখানে 1 1 যোগ করলে 2 আর চলক a। তাহলে এখানে মনে রাখবো যে এটাকে আর এটা আমরা a কল্পনা করি, তাহলে a লিখলাম আর 2টা যোগ করলে 2 হবে, তাহলে 2√3। ক্লিয়ার? এরপর আমাদের তাহলে এটার মান হবে 2√3। এরপর গ নম্বরটা বলেছে যে m-1/m, m-1/m, m এর মান কত √3 প্লাস √2, আর এখানে -1/m, তাহলে 1/m এর মান কত পাইছিলাম √3 মাইনাস √2। যেহেতু তার আগে মাইনাস চিহ্নটা রয়েছে, চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে ছিল প্লাস চিহ্ন, হয়ে যাবে কি চিহ্ন মাইনাস, এখানে ছিল মাইনাস চিহ্ন, হয়ে যাবে প্লাস। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, -√3 প্লাস √2, -√3 প্লাস √3 কাটা, এখানে √2 এখানে √2 থাকে, যোগ করলে কত হবে 2√2। এই যে আমাদের খ নম্বরটার অ্যান্সার 2√2। এইভাবে আমরা সৃজনশীল প্রশ্নে সমাধান করব। কিন্তু এই অঙ্কগুলোকে আমরা এমসিকিউ করার জন্য একটা ট্রিক্স রয়েছে, সেটা বলে দিব। তাহলে এমসিকিউতে করার জন্য আমরা কি করব, যে মানটা পাওয়া যাবে আমরা শুধুমাত্র 2 দ্বারা যদি যোগ করা হয় তবে আমরা বড় সংখ্যাকে লিখে দিব। তাহলে বড় সংখ্যা কি ছিল √3, √3 মান হচ্ছে 1.732, আর √2 মান কত বলেছিলাম 1.41 সামথিং, এটা সামথিং। তাহলে এখানে মাইনাস যখন করব 2 এর সাথে ছোট সংখ্যা কোনটা আছে √2, তাহলে √2 কে গুণ করে দিব। এই জন্য আমাদের এখানে হচ্ছে 2√2 আর এখানে হচ্ছে 2√3। বুঝা গেছে? আশা করা যায় প্রশ্নটা বুঝতে পেরেছেন। তাহলে এরপরে আমরা কি করব, গ নম্বর শেষ, এবার আমরা আসবো ঘ নম্বর প্রশ্নগুলোতে। তাহলে আমরা m এর মান আর 1/m এর মানটা পাইলাম, m প্লাস 1/m এর মান পাইলাম, m মাইনাস 1/m এর মান পাইলাম। ওকে, হ্যাঁ, তাহলে আমরা m প্লাস 1/m এর মান কত পেয়েছি 2√3, আর m মাইনাস 1/m এর মান কত পাইলাম 2√2। ওকে, এই দুইটা মান আমরা পেলাম। তাহলে এই দুইটা মান থেকে এখন আমাদের